বড় বড় শক্তি যারা তাদের যারা ক্যান্ডিডেটরা ছিলেন তারা একের পর এক নিয়ম ভেঙে গেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছুই করতে পারেনি তাদের, এই যে তাদের দাম্ভিকতা। এবং আমরা গতকাল থেকে শুনছি এবং বিভিন্ন মাধ্যম থেকে খবর পাচ্ছি যে বড় বড় রাজনৈতিক শক্তি যারা তারা আসলে নিজেদের ভিতরে নেগোসিয়েশন করে তারা পদ ভাগাভাগি করার কার্যক্রম করতেছে। তাহলে এটাই যদি হয় তাহলে তো আর ডাকসুর দরকার ছিল না। তাহলে স্বাভাবিকভাবেই বড় বড় শক্তি যারা ছিল তারাই তো অলরেডি বিশ্ববিদ্যালয়কে 70% তারা তো গ্রাস করে ফেলেছে। এখন ছাত্র ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সবাইকে তো তারা বিভাজিত করে ফেলছে তাদের বলয়ের ভিতরে। এখন ডাকসুর ভিতর দিয়েও যদি আসলে সেভাবেই তারা যদি ভাগাভাগি করে নেন বিভিন্নভাবে নেগোসিয়েশন করে, তাহলে তো যেই আপনার হচ্ছে যে লাউ সেই কদি হলো। তবে আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা হতে দিবেন না। অবশ্যই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিগত সময়ে যেই বন্ধুরা তাদের সাথে ছিলেন, পাশে ছিলেন, সেই ফ্যাসিবাদের চরম দুঃসময়ে অভ্যুত্থান এবং অভ্যুত্থান পরবর্তী সময়েও যেই বন্ধুরা তাদের পাশে ছিলেন, সাথে ছিলেন, তাদের অধিকার নিয়ে কথা বলেছেন, আমি মনে করি যাদের প্রতি তারা ভরসা রাখতে পারেন, যারা বিতর্কিত না, তারাই এই নির্বাচনের ভিতর দিয়ে তাদেরকেই আসলে তাদের প্রকৃত বন্ধুদেরকেই আসলে তারা নির্বাচিত করবেন, আমি সেটা মনে করি। দেখেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন তো এই নির্বাচনটা দিচ্ছিলেনই না, এটা তো মানে আটকিয়ে রাখা হয়েছিল, ভিতর থেকে প্রভাব বলয়গুলো আটকিয়ে রেখেছে। যারা এখন জেতার জন্য সেই প্রভাবগুলো খাটাচ্ছে বা এখন নেগোসিয়েশন করতেছে, তারা তাদের ভিতরেই ভাগবাটোয়ারা করে রাখার জন্য। তো নির্বাচনটা আসলো কিভাবে? 11 মাসে তো নির্বাচন হয়ে শেষ হয়ে যেত। নির্বাচনটা আমরা অধিকার সচেতন, রাজনৈতিক সচেতন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করে নিয়ে এসেছি। আমি নিজে অনশন করেছি, মরণপণ ফাইট করেছি, শিক্ষার্থীরা সাথে ছিলেন। এই জন্যই তো বলছি যে প্রভাব বলয়গুলো নির্বাচন হতে দেন নাই এতদিন, নির্বাচনকে আটকে রেখেছিলেন। যখন তারা শিক্ষার্থীদের চাওয়ার কাছে, দাবির কাছে বাধ্য হয়ে তফসিল ঘোষণা করলেন, তারপরেও হাইকোর্টের ঘাড়ে বন্দুক রেখে নির্বাচন স্থগিত করতে চেয়েছেন। এখন তারা সেই প্রভাব কাটাচ্ছে নির্বাচনে জেতার জন্য। সর্বশেষ এসে তারা এখন মানে পিছনের টেবিলে এখন নেগোসিয়েশন করতেছেন যে আসেন আমরাই ভাগ বাটোয়ারা করে নিয়ে নেই। এটা আপনারা খোঁজ খবর নেন, খোঁজ খবর নিলে জানতে পারবেন। আমরা জানি, আমাদের কাছে বিভিন্ন তথ্য থেকে, বিভিন্ন মাধ্যম থেকে সেই খবরগুলো আসছে। আমরা মনে করছি যে আসলে এই কনসার্নসগুলো শিক্ষার্থীদেরকে জানানো দরকার। শিক্ষার্থীরা জানলে শিক্ষার্থীরা সচেতন হবেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশের সবচেয়ে অধিকার সচেতন রাজনৈতিক তরুণী, সবচেয়ে রাজনৈতিক সচেতন তারা তরুণী। তারা কোনটা ঠিক কোনটা বেঠিক এগুলো তাদের কাছে সঠিক তথ্যগুলো আমরা যদি দিতে পারি, তারা যদি সঠিক তথ্যগুলো পান, অবশ্যই তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।